হাই, লেহেঙ্গা বানানোর সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি। এই পার্টে এবার লেহেঙ্গার কোমরের সাইডটাতে বেল্ট তৈরি করব। এক্সট্রা যে কাপড়টা ছিল সেখান থেকে আমি কোমরের মাপ নিয়ে কিছুটা কাপড় কেটে নিয়েছি। ওই কাপড়টা এবারে লেহেঙ্গার সাথে আমি সুন্দর করে অ্যাটাচ করে দেবো। ভিতরে যদি একটা লাইলন কাপড় দেওয়া যেত আরও ভালো হতো, কিন্তু শাড়িটা যেহেতু খুবই খারাপ অবস্থা, তো আমি ভাবলাম সেই কটা দিনই বা চলবে, তাই জন্য আর কিছু দিন জাস্ট নর্মালি করেছি। বেল্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি লেহেঙ্গার দুটো সাইড ভালো করে সেলাই করে দিয়েছি। তো এই তো লেহেঙ্গা কমপ্লিট, কিন্তু আমার ওড়না নেই এরকমই কোনো কালারের। তো আমি ভাবলাম একটা ওড়না বানানো যায়, তার জন্য নিয়ে নিয়েছিলাম একটা হোয়াইট কালারের উত্তরীয়, যেটা দুটো পাশে আমি ওই যে বাকি অংশটা ছিল কাপড়ের সেই টুকরোটা দিয়ে সুন্দর করে পাড় তৈরি করে নিয়েছি। আর আঁচলে যে বাকি অংশটা বাদ রেখেছিলাম কেটে দিয়ে, সেটাই উত্তরীয়টার সঙ্গে অ্যাটাচ করে দিয়েছি, নাহলে একটু ছোট লাগছিল ওড়নাটা। এবার একটা একদম পারফেক্ট ওড়না হয়েছে লেহেঙ্গার জন্য। তো এই তো আমার লেহেঙ্গা আর ওড়না, বেশ সুন্দর লাগছে না? কেমন হয়েছে জানিও তো। আর আমার মা তো একদম অবাক হয়ে গেছে যে আমি নিজের থেকে কাটিং করে এটা তৈরি করেছি। মা বলছে তুই কি করে করলি এভাবে একা একা। সত্যি বলতে আমি নিজেই বিশ্বাস করতে পারছিলাম না যে এতটা পারফেক্ট হবে লেহেঙ্গাটা। আর হ্যাঁ, আমাকে পরে কেমন লাগছে জানিও। বাই।